হবে and subscribe to আমি আছি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি তো। তো আমরা চলে আসছি ঈশানের বাসা নিচে। ঈশান রেডি হইতেছে। ফান ফ্যাক্ট, ঈশান জুম্মা নামাজ পড়ে নাই, কিন্তু আমার সাথে আছে আয়াব। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ও একটু ফর্মাল হয়ে গেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে হলো আরকে এগ্রোতে। আজকে একটা ভেরি স্পেশাল ডে। আজকে হচ্ছে হলো টিআরসিএল এর গেট টুগেদার। সো আমরা ওইটা অ্যাটেন্ড করতে দেখেন আমরা টি শার্ট পরে ফেলছি। আমার সাথে আছে ক্যামেরাম্যান ইমন। তা আমরা এখন এখান থেকে রওনা দিব হচ্ছে হলো আরকে এগ্রো কোন জায়গায় জানি, নারায়ণগঞ্জে। ওখানে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো আপনাদের নিয়ে যে আপনারা দেখেন ওখানে যে স্টেডিয়াম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি হচ্ছে আমাদের বাসে। তো আমরা মানুষ ভরে গেলে তার বাস তেমন দেখানো যাবে না, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট। আজকে মজা করতে করতে আমরা যাবো। মানুষজন আসতে আছে আমাকে দেখে। দেখো, আমাদের একটাই সমস্যা, আমাদের অ্যাডমিন এখন আসে নাই। ও আসছে, অ্যাডমিন আসছে, অ্যাডমিন আসছে, ঠিক আছে। অ্যাডমিনের সাথে পরে পরিচয় হবো না আমরা। তো আমাদের ব্যানার লাগানো হচ্ছে, তো আমরা আবার গাড়িতে স্টার্ট দিয়ে আপনাদের সাথে দেখা করতেছি। আমরা এখন অলমোস্ট ফ্লাইওভারে আছি। তাই বলছে যে দেখতে পারেন সবাই আছে। দেখো, পুরো বাস রোডের মানুষ। আমাদের আর আধা ঘন্টা বাকি দেখি চাই। আমরা এখন চলে আসছি আরকে এগ্রোতে। বাস থেকে নামলাম, এখন আমরা ঢুকবো। তুমি ঢুকার শট নিও, ঠিক আছে? ক্যামেরা লয়ে খারাপ। অন করা দাঁড়াও এই না, অনেক অনেক ও ব্লক করতেছে পুরো অন স্কয়ার করে স্কয়ার করে আপে না জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ঢুকতেছি আজকে। লাগাই লাগাম মাইকা তো এই যে ভাই বলা লাগানো ওই কইছিলাম আর আমার একটা সমস্যা নেই। সাইমন লাইট জ্বালাবো না, আগে তো লাইট জ্বালানো ছিল সব। লেক্সাসটা দেখছো? আমরা ঢুকে গেছি ফার্মে। নিচে বলো, এটা ধরো, ঠিক আছে? এই নিচেটা ধরো না, সিভিল থাকবে। আসো, আমরা আগে ঢুকছি। ঠিক আছে, একসাথে রাখো। আমরা এসে বলছি আজকেতে রোটেট করে পুরো গরুটা দেখা দেয়। আমরা এখন আজকে মালিকের এখানে যাবো। এই বাসায় ঠিক আছে, নিয়ে নিয়ে আরেকটা জিনিস, এখন আমরা ফার্মে আপনাদের গরু দেখাচ্ছি। আমরা এখানে জমায়েতেছি, একটু পর আমাদের ওরা আমাদের জন্য লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা লাঞ্চটা করব, দেন আবার ধরেন গরু দেখবো, বের করব, সব করব। ফার্স্ট ইমপ্রেশন অফ আরকে এগ্রো, সেই অনেক গরু আছে, অনেক। আপনাদের সব গরু দেখাবো। এখানে দেখতে পারতেছেন ওরা আমাদের জন্য লাঞ্চ ম্যানেজ করছিল। সেটা হচ্ছিল সুলতানস নাইনের ভাইরাল চাপ পোলাও। সো আমাদের প্রত্যেকটা মেম্বারের জন্যেই অ্যারেঞ্জ করা হয়েছিল। দো আমাদের একটু বেশি হয়ে গেছিলো, কারণ আমার একজন মেম্বার আসে নাই, কিন্তু ওরা আমাদের জন্য একদম পরিপূর্ণ আর কি ভাবে অ্যারেঞ্জ করছে। সাথে কোক ছিল। আর খাবারটা সুলতান হাইনের একটা রিভিউ দেওয়া যায় যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চাপ পোলাও আই এভার হ্যাড। কারণ মাংসর পিসগুলো অনেক বড়, পোলাওয়ের তুলনায় মাংসর পিসগুলো মানে হিউজ। সো আমরা এনজয় করে খেলাম, তারপর আর কি কন্টিনিউ করলাম। এখন আমরা আছি হচ্ছে হলো আরকে এগ্রোর একদম কি বলে এটারে, বলদ গরুর শেড আর সাইওয়াল, মানে বড় সাইওয়ালের শেডে। সো আমাদের অলরেডি লাঞ্চের পর্ব শেষ। এখন আমরা আমাদের কিছু গ্রুপ মেম্বারদের সাথে কথা বলি। ফার্স্টে আছে অর্পিয়া। যেদিকে আছেন স্যার, আপনার কেমন লাগতেছে এখানে এসে? মেক ইট ফর্মাল, ওকে? আমার অনেক ভালোই লাগতেছে বলতে গেলে, কারণ এখানে অনেক ধরনের ভালো মানে আর কি কালেকশন করছে আর কি এগ্রো। আপনাকে আর কেউ এগ্রোর ব্যাপারে বলতে বলে নাই? কেউ আপনাকে বলতে বলেছে কিসের ব্যাপারে? আমাদের গ্রুপের ব্যাপারে বলেন।
কিছু একটা বানায় কয়ে দেবা। কি কম মেয়েরা কম। তোর গ্রুপের নামটা কয়ে দে, জানি মানুষজন তোর গ্রুপে জায়গা। আমাদের গ্রুপের নাম আপাতত এখন টিআরসিল আছি, বাট আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, তা হচ্ছে জিপিআরবি, গরু পাগলা রিপাবলিক অফ বাংলাদেশ। সবাই এটাকে ফলো করেন। ফলো না করলেও সমস্যা নাই, কিন্তু ফলো করেন পারলে। আচ্ছা, এরপরে আছে ইরফান। আমরা ইরফানের শট নিব এখন। ইরফান বলেন, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কি শখ খেয়ে গেছেন? একটু শখ, বুট করে ইন্টারভিউ দেওয়া, এটা একটু শখের মধ্যে। আচ্ছা, শখ খেয়ে লাভ নাই। আপনার মানে এরকম কি প্রত্যেক বছরই আসেন আপনি? হ্যাঁ অবশ্যই, যদি আমরা গরু পাগল, আমরা সবসময় আসি। ও, আপনি পাগল? হ্যাঁ গরু পাগল। তাহলে তো আপনার ডাক্তার দেখানো উচিত। আপনি হেমায়তপুর থেকে ছুটলেন কেমনে ভাই? ভাই এই এই রোগের কোনো চিকিৎসা নেই। আচ্ছা আচ্ছা, চিকিৎসা নাই দেখে আপনার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, গুড, ঠিক আছে। এখন আমরা আয়াতের সাথে কথা বলবো, যে নাকি সাইজে অনেক বড় কিন্তু বয়সে অনেক ছোট। তো আচ্ছা আচ্ছা, আমরা একটু এই পাশে আসি। তো আয়াত, আপনি একটু বলেন আপনার কেমন লাগতেছে? এটা একটা যেহেতু আমাদের গরু পাগলাদের একটা মিলন মেলা বা গরু পাগলা বললেন না, তাহলে আপনাকে আমি হেমায়তপুর পাঠাই দিব। গেট টুগেদার, এখানের মধ্যে আমরা সবাই যারা গরু ভালোবাসি আমরা সবাই একত্রিত হয়ে অনেক ভালোভাবে একটা এনজয়, একটা ভালো গ্রেট টাইম স্পেন্ড করতেছি একসাথে। আপনার কোন গরুটা সবচেয়ে বেশি পছন্দ, কোন মানে জাতের? এদিকের মধ্যে আমার যদি যাদের মধ্যে এদিকের মধ্যে জিগাইনি, তবে পুরো দুনিয়াতে জিগাইছি। হাসা আশা। আচ্ছা ঠিক আছে, হাসা গরু আপনার পছন্দ। আপনার এবার গরু কিনবেন কবে? এখন আল্লাহ যবে কপালে রাখে ইনশাল্লাহ তবে। এবার অস্ট্রেলিয়ান গরু কিনলেন না, এবার একটা হাসাই কিনলেন তাইলে? আল্লাহ যা কপালে রাখবে ইনশাল্লাহ তাই হবে। ঠিক আছে, এখন আমরা একটু ভুবনকে ডাক দিই। একটু ভুবনকে ডাক কেন? এই ভুবন, এদিকে আও। আমাদের গ্রুপের অ্যাডমিন ভুবন, ওর একটা ইন্টারভিউ নিয়ে আমরা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের চেয়ে এই বছর কি বেটার নাকি আগের মতন নাই? অনেক বেটার। আচ্ছা, আর একটা রিজন বলেন যে আপনি আর কি এগ্রোতে প্রত্যেকবার। আর কে কথা প্রত্যেকবার করার রিজন হচ্ছে আমাদের আসিফ ভাই, তাকে আমরা সম্মান করি। আর তিনি একজন সম্মানিত ব্যক্তি, তার ব্যবহার আমাদের সন্তুষ্ট করে, এই জন্য আর কি আমরা এই ফার্মের মধ্যে হচ্ছে আমরা সবসময় গিফট পেয়ে থাকি। আর এই ফার্মে আমি যা দেখলাম অনেক মানে গরুর কালেকশন অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, আপনাদের গ্রুপে এখন আপাতত মেম্বার কত সংখ্যা কিরকম আছে? 52,000। ইনশাল্লাহ, তাহলে আমরা তো আশা করি 100,000 হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা তাইলে এখন আমাদের আরেকজন অ্যাডমিনকে খুঁজতেছিলাম। আমরা আরেকজন অ্যাডমিনের ইন্টারভিউ নিই। আসো আসো, আমার সাথে আসো। আয় আয়, সমস্যা নেই। এদিকে তোর ইন্টারভিউ নেওয়া হবে। এখন আমরা আমাদের সেকেন্ড অ্যাডমিন ঈশানের ইন্টারভিউ নেব। হ্যাঁ, ওই তো ফার্স্ট অ্যাডমিন, সেকেন্ড অ্যাডমিন, আগের অ্যাডমিনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। তা আপনার কেমন লাগতেছে এখানে আইসা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, গ্রুপটা কি আপনার না গ্রুপটা আমার? গ্রুপটা আসলে আমাদেরও প্লাস কাব্যর মানে একই কথা, এটা ওরই গ্রুপ। সো আপনি প্রত্যেক বছর আর কেতে কেন করেন, অন্য কোনো ফার্ম না কেন? অ্যাকচুয়ালি আমাদের প্রথম গেট টুগেদারটা তুমি আসছিলা, আমরা জিএমই রেঞ্জে করছিলাম, তারপর থেকে টানা 3 বছর আরকেতে করছি। কজ আরকের সাথে আমাদের একটা গুড বন্ডিং তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেখানে আমাদের ওনাদের হসপিটালিটি অনেক ভালো লেগেছে, এর জন্য আমরা বারবার এখানে আসি। আর কি কালেকশন কি এবার অনেক ভালো? এই বছর মাশাআল্লাহ গত বছর থেকে এক্সক্লুসিভ কালেকশন আছে এবং সাশ্রয়ী দামে আছে। আচ্ছা, আপনার এই টি শার্টের রহস্যটা বলেন। এই টি শার্টের ছবিটা কার? বেসিক্যালি এটা হচ্ছে আলিফা এবং এটা হচ্ছে আমি। এবং বেসিক্যালি এখানে আমাদের এই ডিজাইনটা কেন দেওয়া হয়েছে? আপনাদের দুজনের একজনের কি গরু? না, তাহলে আমাদের গরুটার কথা বলো। গরুটা হচ্ছে আইকনিক গরু, আরকের এক গরু। এটা হচ্ছে হামজা এবং এটা একটি ব্রাহ্মা জাতের গরু। আর সেটা এই বছরও তো আছে। বেসিক্যালি আমরা ডিজাইনটা দিয়েছি, এখানে দুইজনই কিন্তু সেম কালারের ড্রেস পরেছি। এটা একটা ঈদের ভাইব এবং একটা কাপল বুঝাইছি, এবং এই কারণে আমরা জাস্ট হামজাকে নিয়ে এটা ডেডিকেট করা হয়েছে টি শার্টটা। বেসিক্যালি আপনাদের এবার মেম্বার কতজন আসছে এই ইয়েতে? আমাদের অ্যারাউন্ড 50 জনের মতো হবে সব মিলিয়ে আর কি টোটাল। গত বছর এরকম ছিল। গত বছর এরকম ছিল। তা আমরা কি আশা করি নেক্সট ইয়ারও আরো বাড়বে আমাদেরই? আশা করা যায় যদি আমি একটু তোমাদের সাপোর্ট পাই তাহলে। ইনশাল্লাহ। আর সারা জীবন আমরা আছি মিডিয়া পার্টনার হিসাবে। অবশ্যই। আর সাথে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমি আছি তো, এবং ও আমাদের মিডিয়া পার্টনার লাস্ট 3 বছর ধরে হয়ে আসছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছিল আমরা আরেকটা গেট টুগেদার করতেছি গাবতলীতে নেক্সট উইক। সো ওইটাও আপনারা আশা করি অ্যাটেন্ড করবেন। গাবতলীতে ইনশাআল্লাহ আগামী শুক্রবার 30 তারিখ
আমরা গাবতলীতে বিকাল 4টার মধ্যে ইনশাআল্লাহ আমরা গেট টুগেদার প্রোগ্রাম আয়োজন করতেছি। ইনশাআল্লাহ তাহলে সবাই সবাই কাপড় টি শার্ট পরবেন, টি শার্ট পরে আসবেন। টি শার্ট যদি কিনতে চান টিআরসিএল অ্যাডমিনকে নক দিবেন বা আমাকে নক দিবেন, বা আরো মডারেটর যারা আছে আপনার গ্রুপে যা চেক করে একজনকে নক দিয়ে অর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে? বেশি না, দাম কম। কত দাম তার টি শার্টের দাম? কত? 360 টাকা। 360 টাকা, 360 টাকা করে পার পিস। সো কোনো চিন্তা নাই। আমরা তাহলে এখন কিছু গরু দেখাই আপনাদের। তারপর এখানে ওদের অনেক গরু আছে, সো আমরা সব গরুই দেখানোর ট্রাই করছি, মহিষ থেকে শুরু করে সাহিওয়াল, বলদ সবই আছে। সো ওদের ভালো একটা কালেকশন আছে, সব গরুই আমরা আপনাদের একটু শর্ট নিয়ে দেখাচ্ছি। আমাদের ব্যানার লাগানো হচ্ছে, ব্যানারটা যা দেখায় দাও, আর সামনে যা দেখো সুন্দর করে নিচে লেখা আছে সাবস্ক্রাইব টু আমি আছি তো মিডিয়া পার্টনার। ওখানে মিটিং চলতেছে, সবাই তাকে আছে, একটু দেখো সবাই রে, সবাই আছে, আমি আছি তোর পোস্টার। আর এই যে তিনটা, সরি ভাই, এই দুইটা আমাদের সাথে সবসময় আছে, অরফিয়াজ আর ইরফান। ইরফান এই সিম্বলটা দিও না, মানুষজন অন্য কিছু মনে করতে পারে। ও এই যে পিচ্ছির ইন্টারভিউ না, এদিকে 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 বাবা। এ হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে ছোট মেম্বার। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। তুমি তো প্রত্যেক ইয়ার আসো, তোমার এত ছোট বয়সে তুমি আসো কেমনি? ঈশান ভাই সাথে আছি। ঈশান ভাইয়ের সাথে আসো। তোমার গরু অনেক পছন্দ করো, রাইট? জি, আলহামদুলিল্লাহ। কিনছো গরু? না, এখনো কেনা হয়নি। কবে কিনবা? কোরবানি 2-3 দিন আগে। কই থেকে নিবা? গাবতলী? না, তোলাই থাকবে। গতবার তুমি গাবতলী থেকে নিছিলা না? গতবারও গাবতলী থেকে সুকচানের থেকে মনে হয় নিছিলা। 20 দিন আগে। সুকচানের থেকে ও নিজে দামাদামি করে গরু কিনছে। এটা হচ্ছে হলো ওর পাওয়ার। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। দেখাও দেখাও দেখাও, এটা দেখাও। ব্যানারটা সুন্দর মতো হয়ে গেছে, মানুষও দেখতেছে। তারপর এদিকে যেতে না দেখে তুমি আহো। আর আমাকে এই যে ফায়াজ ভাই, ফায়াজ ভাই কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? আমি ভাই গরু থাকলে ভাই আমার সব সময় ভালো লাগে ভাই। সব সময় ভালো লাগে। গরু আছে যেদিকে ভালো। এবার আর কে দেখে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গতবার একটু বেশি চাপ ছিল, বাট এবার আলহামদুলিল্লাহ চাপটা একটু কম আছে। আর এবার গরু আগের চেয়ে অনেক ভালো ভালো গরু আছে। হ্যাঁ, কোয়ালিটি ফুল গরু আছে। আর আমাদের এই গ্রুপের ইভেন্টটা আপনার মতে সাকসেসফুল এবার? এবার সুপার সাকসেস। সুপার সাকসেস, থ্যাংক ইউ। সুপার সাকসেস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কেউ আছে? ভালো করো। আচ্ছা, এখন আমরা ভাবির ইন্টারভিউ নেবো। এদিকে যাও। এটা হচ্ছে আমাদের ভাবি মানিশানের বউ। এদিকে যাও। কি অবস্থা? তুমি গরু ভয় পাও, তাহলে তুমি আইছো কে? প্রথম কোয়েশ্চেন। ভালোবাসার জন্য আসছি। ভালোবাসো কিন্তু ভয় পাও? স্বামীকে ভালোবাসে দেখে গরু আগে ভালোবাসতো না। আগে ভালোবাসে কিন্তু ভয়ও পায়। ঈশানকে ভালোবাসে কিন্তু ভয় পায়, তোমাকে ভয় দেখায়। লাইভ বলতেছো কিন্তু, খালি বলো আমি মামলা দিয়ে দিই মোর নামে একটা ছোট করে। না, ওরে কেউ ভয় পাই না। ও দেখো তুই নলা। তুই নলা রে, আসলে নলা। ভালো লাগছে ঈশা? তুমি তো ফার্স্ট টাইম আসছো, জীবনের প্রথম মনে হয়। আগে তো জিটু জিতে আসো না, ফার্স্ট টাইম আসছে। ওর জন্য তুই কি স্পেশাল রাখছিস? কিছুই না, এক গুচ্ছ গরম। সেটা পরে বলবো। না সেটা পরে বললে তো লাভ নেই, এখন লাইভ ক্যামেরায় বলতে হবে তোমার। ওর জন্য স্পেশালি বালফাল করে না যে ভালোবাসা রাখছি। ভালোবাসা তো এটা কোটা অবশ্যই সিনেমা আছে। দিত না। ওর জন্য বেসিক্যালি আমার এই বছর উদ্যোগ নেওয়া, নাহলে প্রোগ্রামটা আসলে হওয়ার কথা ছিল না। কারণ ভুবনের আব্বু এবার লাইফ খবর থেকে আসছে, সবকিছু সামনে তারা ছিল। বোনের বাবার জন্য আমরা সবাই একটু দোয়া করবো অবশ্যই। কিন্তু তারপরে সেন তুমি বিয়ে করছে লাইফ সাপোর্টে ফিরো। তারপরে গরুর ইভেন্ট তো অল্লিকা করেন, এটা তো আমিও জানি তুমিও জানো। না, বিয়ে করার আসলে তুমি এটা কিস করে দিতে পারতো ওরে, যে না ঠিক আছে কিসে দাদা তোর লিগ্যাল বউ বিয়ে করছস কাবিন ফেরা। বেশি ভালগার হয়ে গেছে। কোনো সমস্যা নাই, আমাদের এরকম vulgarity channel। কোনো সমস্যা নাই। তোমার ভালো লাগছে ঈশা? তোমার ঈশান রে ভালো লাগে না গরু রে ভালো লাগে? ভালো লাগে। যে কোনো একটা গরু খাও, নাহলে কিন্তু মানুষজন পাবলিক কিন্তু চুদা মারবে। কারে ভালো লাগে? গরুর দিক থেকে গরুর দিকের ভালোবাসায়, তোমার তো একটা গরুই। দিক থেকে ঈশানের ভালোবাসায়। ঈশানের ভালোবাসার সাথে তার ভালোবাসার তুলনা হইতে পারে না। আহা, কি ভালোবাসা! তুই শিখলি কিছু ওর কাছ থেকে? হ্যাঁ, আমি ওর থেকে বেশি ওর ভালোবাসি, তাই না? ও আচ্ছা ওই জানে ভালো। আচ্ছা, কে কার ফ্যামিলি ছাইরা তোর কাছে আইতাছে? আমি আমার ফ্যামিলি ছেড়ে দিচ্ছি না না,
কেক আর ফ্যামিলি ছেড়ে ওর বাসায় যেতেছে তুমি, রাইট? তাহলে তুমি ওরে বেশি ভালোবাসো। তুই ইউজলেস। কোনো সমস্যা নাই, তাহলে এনজয় করো। আমরা একটা কাজ করি, আমরা কেক শেখাবো কি খেয়ে। ও আচ্ছা, না না তুমি লাইভে যাও না, তোমার লাইভ কেউ দেখে না। আচ্ছা ঠিক আছে, আমরা আবার এখন আমাদের কেক কাটিং স্টার্ট হবে। কেকটা খোলা হয়েছে, কেকটা দেখাই দাও। আসলে আমাদের এবারের কেক। ভুবন সব রেডি? ওকে ওকে, নাও রেডি করো। এখন তুমি শুট করতে থাকো। এরকম করে বুঝছো, মালিক আগে পাঠিয়ে দিই, তারপর মালিক দিচ্ছি আলাদা করে, তারপর আমার টাকা কাছে করে মালিকের হয়ে যাবে। আর আপনার প্লেট লাগবে তো আপনাদের মাঝে তাদের আমাদের বাংলাদেশে হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি ঈশানকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য অ্যাবাউট দিস টিউটোরিয়াল এন্ড এভরিথিং। বলো ঈশান। বেসিক্যালি আমরা 4 বছর ধরে করে আসছি। আমাদের গ্রুপ তখন একদম বাচ্চা ছিল, যখন আমরা 2022 সালে প্রোগ্রাম করি, তখন ধীরে ধীরে আমাদের গ্রুপ কিন্তু আমাদের পপুলারিটি বাড়ে। এবং যখন থেকে তুই আসছস ইউএসএ থেকে, তখন আমাদের গ্রুপ ফ্রম দিস টু দিস এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তোর সাথে আমাদের যে লিগেসিটা কন্টিনিউ চলতেছে, এবং আমাদের প্রত্যেকবার কিন্তু গরু কিনা হচ্ছে এখন ওর আসার পর থেকে, এবং এর কিছুদিন পরে ওর গরু কিনতে যাবো এবং এটি ব্লগ হবে, সবাই দেখবেন সেটা। এবং আমাদের জিটুজির ব্যাপারে বলো, নেক্সট জিটুজি এন্ড ইভেন্ট যে জিটুজিতে আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি, থ্যাঙ্কস টু মাই মিডিয়া পার্টনার অলসো। এবং ইনশাআল্লাহ আগামী জিটুজি কেউ মিস করবেন না, যারা গাবতলীতে হবে 30 তারিখ। যারা আজকে মিস করেছেন তারা গাবতলীতে মিস করবেন না। আগামী শুক্রবার 30 তারিখ বিকাল 4টা বাজে ইনশাআল্লাহ আমাদের গাবতলীতে গেট টুগেদার আয়োজন হবে। সবাই সাথে থাকবেন আমাদের সাথে। ওকে এভরিওয়ান, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এন্ড আমরা সাইন আপ করতেছি আরকে এগ্রো ফার্ম থেকে। This is Ishan with me, and আমি আসিফ থাকবো। হ্যাঁ, ইতি পুরো তো পরে হবে, and subscribe to আমি আসিফ।